মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও এর পার্শ্ববর্তী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মরদেহগুলো দ্রুত শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তুজা। মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নি দুর্ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পার্শ্ববর্তী পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউন থেকে এখনও প্রচুর সাদা ধোঁয়া বের হচ্ছে, যা বাতাসে বিষাক্ত গ্যাস মিশিয়ে ফেলছে। এই ধোঁয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় বিশেষ পোশাক পরে কাজ করছেন দমকল কর্মীরা। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসপাতাল টিমের কেমিক্যাল শুট পরে তার যে মেইন গেট ছিল, মেইন গেটটা আমরা খুলে দিছি, তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কী অবস্থায় আছে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। এদিকে গোডাউন ও কারখানার মালিক এখনও নিখোঁজ রয়েছেন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে অবশ্যই এটা নিয়ে এই দুর্ঘটনায় নিখোঁজ ও নিহতদের সন্ধানে হাসপাতালের হেল্প ডেস্কে যোগাযোগের পরামর্শ দেন সংশ্লিষ্টরা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।